আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা লটকে শুটকি ভুনা করব। তো এই জন্য প্রথমে কয়েকটা লটকে শুটকি নিয়ে নিয়েছি, রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। লটকে শুটকিগুলোকে আমরা ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে নেব। এরপরে লটকে শুটকিগুলো আমরা এখানে দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো ভালো করে ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। লটকে শুটকিগুলো কিন্তু আমরা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টার উপরে। তো এখানে আমরা রসুন, পেঁয়াজ কুচি এবং মরিচ নিয়ে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিব। তেল গরম হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর এখানে আমরা ধনিয়া বাটা দিয়ে দিলাম 2 চা চামচের মতন। এরপর ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। সাবধানে নাড়াচাড়া করবেন, দেখতে পাচ্ছেন কি পরিমাণে তেলটা ছিটছে। এরপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন। আপনারা যেমন ঝাল খান তেমন পরিমাণে আপনারা গুঁড়ো মরিচ দিয়ে দিবেন। যেহেতু শুটকি রান্না করব, একটু ঝাল ঝাল করে খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে আমরা পরিমাণ মতন কিন্তু দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। তো এরপর কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আমরা, দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এরপর আমরা এখানে লটকে শুটকিগুলো দিয়ে দিয়েছি। তো লটকে শুটকিগুলো দেওয়ার পর আমরা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে। এরপর এখানে রসুন দিয়ে দিব, গোটা রসুন এবং মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকেও মিশিয়ে নেব ভালোভাবে। আপনারা চাইলে কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব সুস্বাদু এবং ইয়ামি লাগবে। এরপর আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। একটু নেড়েচেড়ে দিব, নাহলে কিন্তু লেগে যেতে পারে। আমরা কিন্তু এটা গোটা পেঁয়াজ এবং রসুন দিয়ে আমরা ভুনা করে নেব, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে এটাকে আবার আমরা কষিয়ে নিব। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু বলক উঠে এসেছে। ভালো করে আবার নেড়েচেড়ে নিব আমরা। এরপর এখানে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিব। এখানে গুঁড়ো মরিচ কিন্তু আমরা দিয়ে দিয়েছি, আবার কাঁচামরিচ দিয়েছি ভালো ফ্লেভার আসার জন্য, খেতে জানি ভালো লাগে। তো কিছুক্ষণের জন্য কিন্তু আমরা ঢেকে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আবার ফিরে এসে নেড়েচেড়ে নিব ভালোভাবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো রসুনগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালো করে নেড়েচেড়ে আবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব।
এর কিন্তু আমরা কিছুক্ষণ ঢেকে রাখছি, বারবার ঢেকে রাখছি, বারবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আমরা, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়, আপনারা জানেন। তো এরপর ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আমরা। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম উপরে উঠে এসেছে। আবার ভালো করে আমরা নেড়েচেড়ে নিব। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এ পর্যায়ে কিন্তু আমাদের লটকে শুটকি রান্নাটা একদম পুরোপুরি হয়ে গেছে। আমরা এখন উঠে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। পরিবেশন করে আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লটকে শুটকি কিন্তু অলরেডি রান্না শেষ। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু এবং ইয়ামি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার লটকে শুটকি রান্না করে দেখতে পারেন। গোটা গোটা পেঁয়াজ এবং রসুন দিয়ে দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।